আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাইদের একটি কমন প্রশ্ন ছিল যে আমি যখন স্ত্রীর কাছে সহবাস করতে যাই খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়, এবং আমি যখন বাসার বাইরে বের হই তখন দেখা যায় একটু সেক্সি ফিগারের মেয়ে বা মহিলাদের দেখলে বা নোংরা পোশাকে দেখলে আমার খুব উত্তেজনা বৃদ্ধি পায়, এবং তখন দেখা যায় দিনে একের অধিকবার আমার পেনিস দিয়ে বীর্যপাত ঘটে যাচ্ছে। এবং এর কারণে আমার এখন চাপা ভেঙে গেছে, মাজা শুকিয়ে গেছে, শারীরিক দুর্বলতার পাশাপাশি যৌন দুর্বলতা অনুভব করতেছি, এবং স্ত্রীর কাছে যখন যাচ্ছি খুব দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে। এবং অনেক অবিবাহিত ভাই আছেন, তারা বলেন যে আমার ওই সেম সমস্যাটা আছে, এবং রাতে একের অধিকবার নাইটফল হচ্ছে বা স্বপ্নদোষ হচ্ছে। শুধু পুরুষের হচ্ছে না, অনেক মেয়েরা বলে থাকেন যে আমারও যখন আমি বাসার বাইরে বের হচ্ছি, বিশেষ করে বিবাহিত মেয়ে যারা আছেন যাদের হাজবেন্ড দূরে থাকেন, তারাও একই কথা বলেন যে আমি যখন কোনো সুন্দর ফিগারের পুরুষকে দেখতেছি তখন আমার আহ, হঠাৎ করে দেখতেছি যে আমার ভেজানা দুটা দেওয়াল একটা ভিজে যাচ্ছে বা একটা সিক্রেশন হচ্ছে, এবং এটা প্রতিনিয়ত দিনে একের অধিকবার হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এবং অনেক অবিবাহিত মেয়েদের নাইটফলের কারণে বা ভেজা সিক্রেশনের কারণে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে। তো আজকে আপনাদের এক গ্লাস গরম দুধের সাথে একটি গাছের কষ খেতে বলবো। 3 ফোঁটা কষ যদি মিশিয়ে খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এই যে সমস্যাগুলো আছে নারী পুরুষ উভয়ের, বিবাহিত অবিবাহিত যাদেরই সমস্যা থাক না কেন, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন। তো এই দুধের সাথে কষটি খাওয়ার আগে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, পুরুষ ভাই হিসেবে যারা আছে, আমরা যখন কাজের জন্য বাসার বাইরে বের হতে হচ্ছে বা বেরোবো, আমরা আমাদের দৃষ্টিটাকে আমরা সংযত রাখার চেষ্টা করব। কোনো সেক্সি ফিগারের মেয়ে বা মহিলাদের দেখলে আমরা খুব বাজেভাবে তাকাবো না, বাজে ইমেজ করবো না। এবং আমাদের চেষ্টাটা করতে হবে ধর্মীয় যে আইন কানুনগুলো আছে এগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এবং যে সকল বিবাহিত মহিলা আছেন যারা বাসার বাইরে বেরোলে কোনো সুন্দর ফিগারের পুরুষদের দেখলে শরীরটা একটু ঝাঁকি মারে, এবং এরপর দেখা যায় যে ভেজানা দুইটা দেওয়াল কামড়ে ভিজে রসালো হয়ে যাচ্ছে, এবং এভাবে প্রতিনিয়ত ঘটার কারণে আপনারও চেহারায় রুক্ষতা চলে আসছে, লাবণ্যতা নেই, মলিনতা চলে আসছে, এবং শারীরিক যে দুর্বলতা, মাথা ব্যথা, বিভিন্ন প্রকার সমস্যা এগুলো দেখা দিচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের দৃষ্টিটাকে সংযত রাখবেন এবং ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন। এবং অবিবাহিত যে পুরুষরা আছেন তারাও কিন্তু আসলে এই ধরনের বাজে ইমেজ করেন, এটা করা যাবে না। এবং তাদের যে নাইটফল হওয়ার যে কারণগুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে অনেক অবিবাহিত ছেলে এবং মেয়ে যারা আছেন, তারা দেখা যায় যে রাতে যখন ঘুমাতে যাচ্ছেন তখন তাদের অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ কম্পিউটারে বসে তারা পর্ন ভিডিও বা সেক্স ভিডিও দেখতেছেন। এটা দেখার কারণে আপনাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, এবং এই উত্তেজনাটা দেখা যাচ্ছে আপনি যখন ঘুমিয়ে যাচ্ছেন তখন আপনার কোলবালিশ, বেডশিট এগুলো যখন একটু ঘর্ষণের সৃষ্টি হচ্ছে, মেয়েদের ক্লিটোরিস এবং ছেলেদের পেনিসের লিঙ্গমুন্ডু, তো তখন দেখা যাচ্ছে যে আপনাদের বীর্যটা বেরিয়ে যাচ্ছে, এবং আপনারা বলছেন যে স্বপ্নদোষ বা নাইটফলটা হচ্ছে। আবার অনেক সময় এমনও দেখা যায় যে আপনি হয়তো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার যে গার্লফ্রেন্ডের সাথে আপনি ফোনে উত্তেজনামূলক কথা বলতেছেন বা ভিডিও কলে একজন একজনের প্রাইভেট পার্টগুলো দেখা দেখি করতেছেন, মেয়েরাও সেম কাজটা করতেছেন। তো এরকম যদি কোনো অবিবাহিত ছেলে মেয়েরা করেন তখনও কিন্তু তাদের ঘুমের মধ্যে একটা প্রতিফলন ঘটতে পারে, বা আপনি দেখতে পারেন যে আপনার ওই বয়ফ্রেন্ডের সাথে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কোনো সেক্সুয়াল রিলেশন করতেছেন। এবং এটা দেখার মাধ্যমে দেখা যাবে যখন ঘুম থেকে উঠবেন, ছেলেরাও যেমন দেখবেন যে তাদের প্যান্ট পাজামা লুঙ্গি এগুলো ভিজে গেছে, মেয়েদেরও কিন্তু দেখা যাচ্ছে যে ভেজানা দুইটা দেওয়াল ভিজে যাচ্ছে বা তাদের পাজামায় কিছু একটা আঠালো কিছু লেগে আছে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই এই বদ অভ্যাসগুলো পরিহার করতে হবে। আর এখন যে রেমেডি বলবো এটা খাওয়ার নিয়মগুলো জেনে নিন। এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা 1 গ্লাস ফুটন্ত গরম দুধ নেবেন, এবং 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিছনে যে বট গাছ, এই বট গাছের কষ নিতে হবে 3 ফোঁটা পরিমাণে। কষটা কিভাবে নিব? কষটা নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা বট গাছের একটা ডাল, মোটামুটি সাইজের একটা ডাল আমরা ভেঙে নিয়ে আসবো বাসায়। আনার পরে আমরা যেটা করব, এখান থেকে পাতার উপর যে বোটা আছে, বোটার ওখান থেকে আমরা পাতাটা ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলার পরে আমরা দেখবো যে ওখান থেকে কষ আসতে শুরু করছে। এবং আমরা যেটা করব, আমরা 1 গ্লাস ফুটন্ত গরম দুধের মধ্যে প্রথমে 1 ফোঁটা কষ দিব, চামচ দিয়ে নাড়তে থাকবো। এরপরে আবার 1 ফোঁটা কষ দিব, চামচ দিয়ে নাড়তে থাকবো। এরপরে আবার 1 ফোঁটা কষ দেবো, চামচ দিয়ে নাড়তে থাকবো। এভাবে 3 ফোঁটা কষ দিয়ে আমরা সুন্দরভাবে নেড়ে আমরা একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। যখন ফুটন্ত গরম দুধটা আস্তে আস্তে কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন আমরা খেয়ে নেব। কখন খাবো? যে সকল বিবাহিত নারী এবং পুরুষ আছেন যারা দেখা যাচ্ছে সহবাসে সময় নিতে পারছেন না, দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে, তারা যেটা করবো, ভাত খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে খাবো, এবং এটা সহবাসের কমপক্ষে 2 ঘন্টা আগে খাবো। অর্থাৎ আমরা যখন সহবাসটা করবো, মনে রাখতে হবে সহবাসের কমপক্ষে 2 ঘন্টা আগে খেতে হবে। যদি এমনটা খেতে পারি তাহলে একজন পুরুষ দীর্ঘ সময় সেক্স করবেন স্ত্রীর সাথে, তারপরে 1 ফোঁটা বীর্য আপনি বের করতে পারবেন না, কারণ আপনার বীর্যটা এত ঘন
এবং আঠালো হবে, নিজেই আশ্চর্য হয়ে যাবেন। ঠিক অনেক মেয়েদের দেখা যায় যে ওই জায়গাটা খুব দ্রুত ভেজাল সিক্রেশন হওয়ার পরে আবার শুকিয়ে যাচ্ছে, ভ্যাজাইনাল ড্রাইনেস হচ্ছে, এটাও কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদি এটা আমরা সহবাসের ঠিক 2 ঘন্টা আগে এটা খেতে পারি। এরপরে যারা আছে অবিবাহিত, যাদের অতিরিক্ত নাইটফল হচ্ছে অথবা দেখা যাচ্ছে বাসার বাইরে বেরোলেই কোনো ভালো ফিগারের পুরুষ বা মহিলাদের দেখলেই এই ধরনের উত্তেজনামূলক ঘটনা ঘটে, প্যান্ট পাজামা ভিজে যাওয়ার সমস্যা আছেন, তারা যেটা করবেন, তারা সকালে বা দুপুরে খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে খাবেন, তারা কখনো রাতে খাবেন না। কারণ যেহেতু এটা উত্তেজক একটা বিষয়, উত্তেজনা বৃদ্ধি করতে পারে, এর জন্য আপনারা সকালে বা দুপুরে খাবেন। আর সর্বোপরি নিজেদের দৃষ্টি সংযত রাখতে হবে। আপনাদের রাত্রে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং সর্বোপরি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে এই সমস্যা থেকে খুব সহজে আমরা মুক্তি পেতে পারবো। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।